চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে মানববন্ধন। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমুখে সকল আন্তনগর ট্রেন চালু এবং যমুনা রেল সেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেল লাইন স্থাপন সহ ৮ দফা দাবিতে মানববন্ধন। গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। গত বুধবার ৭ মে সকাল 10:30টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। জেলা সুজনের সদস্য আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় মানববন্ধনের স্বাগত বক্তব্য রাখেন সুজন সুশাসনের নাগরিক চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা মোহাম্মদ জামশেদ আলী। সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেল আন্দোলনের প্রধান উদ্যোক্তা এবং জেলা সুজনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। ৮ দফা ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মুখলেসুর রহমান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাক আলী, ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষে ডাক্তার ইসমাইল হোসেন ও ডাক্তার মাহফুজ রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবলু আক্তার, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আফসার আলী, চেম্বার অব কমার্সের পরিচালক খায়রুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুর রাহিম, মাহিন খান ও সাব্বির আহমেদ, নাগরিক কমিটির আহ্বায়ক আবু হেনা বাবলু ও সংগঠক শওকত আলী, সমাজকর্মী আব্দুল মজিদ, সমাজকর্মী শাহনেওয়াজ খান সিনা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, নাচল উপজেলা সুজনের সম্পাদক শাকির রেজা, চা দোকান মালিক সমিতির পক্ষ থেকে কামরুজ্জামান সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ৮ দফা প্রাণের দাবি পূরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান দাবি আদায় না হলে আগামী ১৪ মে সকাল ৫:৩০ হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রেল অবরোধ কর্মসূচির ঘোষণা দেন প্রধান আলোচক জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল আন্তনগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছি। ৬. আমনুরা বাইপাস রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের ন্যূনতম ৫ মিনিটের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি। ৭. আমনুরা রেলকে আধুনিক রেল জংশনে পরিণত করার দাবি জানাচ্ছি। ৮ নম্বর এবং সর্বশেষ দাবি, রাজধানী ঢাকা হয়ে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত ২ ধারে প্রশস্ত সার্ভিস লেন সহ ৬ লেন আধুনিক মহাসড়ক নির্মাণের দাবি জানাচ্ছি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।